বুধবার পাকিস্তানে পর্দা উঠে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, টুর্নামেন্টের হট ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। রহমান পেয়ারের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি খুলে দেবে উত্তেজনার ডালি, রথী মহারথীদের দ্বৈরথ, চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার শপথ। শিরোপার দিকে এবার হাত বাড়াতে চায় টাইগাররা। রাঘব বোয়ালদের পেছনে ফেলে সেরাদের সেরা হতে পারবে তো ওরা? টুর্নামেন্টের এ গ্রুপে খেলবে বাংলা, শান্ত রিয়াদ মুশফিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, পাকিস্তান আর র্যাঙ্কিংয়ের সেরা ইন্ডিয়া। বি গ্রুপে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। পাকিস্তান 29 বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে। উদ্বোধনী ম্যাচে ওরা নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। করাচিতে হবে খেলা। শুভ সূচনা করতে চায় রিজওয়ান বাবররা। বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম খেলা, প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর 27 ফেব্রুয়ারি পাকিস্তানের সাথে টাইগারদের মোকাবিলা। বিশেষজ্ঞদের মতে আসরের হট ফেভারিট ভারত আর অস্ট্রেলিয়া। 2023 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওরা। ভারতকে হারিয়ে বিশ্ব সেরা হয়েছিল অস্ট্রেলিয়া। ওডিআই র্যাঙ্কিংয়ের 9 নম্বরে টাইগাররা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে 8 দলের টুর্নামেন্টের আউটসাইডার বাংলা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চান বাংলাদেশ দলের কাপ্তান। শান্ত বিশ্বাস করেন তার দলের সামর্থ্য ঘুচিয়ে দেবে সবার সাথে ব্যবধান। 2006 সালের পর বাংলাদেশের প্রথম আইসিসি ইভেন্ট, যেখানে তারা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই খেলবে। দলকে পথ দেখানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ রিয়াদ আর মুশফিকুর রহিমের কাঁধে। রহমান পেয়ার, 71। জাসপ্রীত বুমরা নেই, তাতে কি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। অভিজ্ঞরা তো আছেনই, সাথে ভারতের বোলিং লাইন আপে আছে তরুণ বৈচিত্র্যময় বোলারও। তবে আলাদা করে কারা বিপদ বাড়াতে পারেন টাইগার ব্যাটারদের জন্য, বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। লোয়ার ব্যাকের ইনজুরিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে জাসপ্রীত বুমরার বাদ যাওয়াটা সুখবর হয়েই এসেছে বাংলাদেশের জন্য। মেন ইন ব্লুদের বোলিংয়ের মেইনম্যানের না থাকা জয়ের ব্যাপারে টাইগার ফ্যানদের করেছে আরও আশাবাদী। তবে বুমরাবিহীন ভারতের বোলারদের মোকাবিলা করা কতটা সহজ হবে টাইগার ব্যাটারদের জন্য? কারা বিপদে ফেলতে পারেন শান্ত মিরাজদের? চলুন তার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। ভারতের স্কোয়াডে বুমরার বদলে ডাক পাওয়া বোলারের নাম হর্ষিত রানা। 23 বছর বয়সী এই বোলার সবেমাত্র 3 ওয়ানডে খেললেও তাকে ভারতের এক্স ফ্যাক্টর বলে ঘোষণা দিয়েছেন শিখর ধাওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে হর্ষিত উইকেট নিয়েছেন 6টি। এমন অনভিজ্ঞ বোলারকে স্কোয়াডে রাখতে ভারতকে স্কোয়াডের বাইরে রাখতে হয়েছে 2022 থেকে 2024 সালের শেষ অবধি ওয়ানডেতে ম্যান ইন ব্লুদের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজকে। প্রশ্নটা হলো কেন? উত্তরটা হর্ষিতের কোয়ালিটি বোলিং। ডানহাতি এই বোলার পারেন নতুন শক্ত বলকে দুদিকেই ঘোরাতে, করতে পারেন দারুণ স্লোয়ার, আর হিট দ্য ডেক অ্যাবিলিটি থাকায় তার বাউন্সার বেশ বিপদেই ফেলতে পারে ট্র্যাডিশনালি বাউন্সার খেলাতে দুর্বল টাইগার ব্যাটারদের। এবার আসা যাক ভারতের স্পিন ডিপার্টমেন্টের দিকে। স্কোয়াডে আছেন 3 ফিঙ্গার স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। এই 3 জনের সাথে রিস্ট স্পিনার হিসেবে আছেন 2 জন। তারা হলেন কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। কদিন আগে দুবাইতে শেষ হওয়া IL T20 এর পর সেখানকার পিচেই গড়াবে ভারত বাংলাদেশের ম্যাচ। বল খানিকটা নিচু আর স্লো হয়ে আসা দুবাইয়ের উইকেটে অক্ষর জাদেজারা যে বাড়তি সুবিধা পাবেন তা বলাই যায়। তবে টাইগার ব্যাটারদের জন্য আলাদা করে থ্রেট হওয়ার সামর্থ্য আছে লেগ স্পিনার বরুণ চক্রবর্তীর। অ্যাকশনে তেমন চেঞ্জ না এনেই বল দুদিকে ঘোরানোর সামর্থ্য তাকে বানিয়ে দিয়েছে ব্যাটারদের জন্য মিস্ট্রি স্পিনার। তার ডেডলি গুগলিতে ভারতের বিপক্ষে T20 সিরিজে বিধ্বস্ত হয়েছে ইংলিশ ব্যাটাররা। পুরো সিরিজে বরুণ নিয়েছেন 14 উইকেট। শুধু তাই না, গত সিজনে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পিছনে 21 উইকেট নিয়ে বিরাট অবদান রেখেছিলেন এই লেগ স্পিনার।
ফিটনেস নিয়ে খানিকটা ইস্যু থাকলেও আইসিসি ইভেন্ট মানেই মোহাম্মদ শামির দুরন্তপনা। 2023 ওয়ানডে বিশ্বকাপেও শিকার করেছেন 23 উইকেট। এই অভিজ্ঞ ক্যাম্পেইনার তাই বাংলাদেশের ব্যাটারদেরকে এবারও ফেলতে পারেন কঠিন পরীক্ষায়। সব মিলিয়ে বুমরাবিহীন ভারতকে হারাতেও বাংলাদেশের ব্যাটারদের যে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তা হয়তো বলাই যায়। রায়ান আহমেদ, একাত্তর। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে ভারত। রোহিত শর্মা জিতেছেন হাইয়েস্ট রান গেটারের পুরস্কার, জফরা আর্চার সবচেয়ে বেশি উইকেট শিকারী, ট্র্যাভিস হেড হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এমন সব প্রেডিকশনের কথাই জানিয়েছেন সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্ক। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে বাড়ির পথে ছুটছে ভারত, আর রোহিত শর্মা হাইয়েস্ট রান গেটারের পুরস্কার নিয়ে বিমানে দিচ্ছেন আরামের ঘুম। কি অবাক হচ্ছেন? টুর্নামেন্ট শুরুর আগেই কি করে চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত, আর রোহিতই বা কিভাবে নিয়ে ফেললেন সর্বোচ্চ রান? না, এমন কিছুই ঘটেনি। তবে মাইকেল ক্লার্ক এভাবেই করেছেন নিজের প্রেডিকশন। সবশেষ আসরে পাকিস্তানের কাছে ভরাডুবি হয়েছিল ভারতের। সেবার ফাইনালে 180 রানে হেরে পড়তে হয়েছিল তীব্র সমালোচনার মুখে। সময় বদলেছে, এবার প্রতিশোধ নেয়ার পালা। একই গ্রুপে সেই পাকিস্তানকেই পাচ্ছে রোহিতরা। নিশ্চিতভাবেই তাদের হারিয়ে থামতে চাইবে না ম্যান ইন ব্লুরা, চাইবে শিরোপা উঁচিয়ে ধরতে। আর তাদের এমন স্বপ্নকে আগেই যেন বাস্তবে রূপ দিতে চাইলেন সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক প্রেডিকশন দিয়ে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। শক্তি সামর্থ্য বিচারে বাংলাদেশকে কেউ গোনায় ধরছে না। অন্যদিকে ভারত পাকিস্তান সহ শক্তিশালী দলগুলোকে অনেকে শিরোপার দাবিদার বলছেন। ক্লার্ক তো একদম আত্মবিশ্বাসের সঙ্গেই রোহিতের হাতে ট্রফিটা তুলে দিলেন। বিয়ন্ড ক্রিকেট 23 নামের একটি পডকাস্টে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের প্রেডিকশন জানিয়েছেন তিনি। বলছেন ভারত হবে চ্যাম্পিয়ন, আর অধিনায়ক রোহিত শর্মা হাইয়েস্ট রান গেটার। অবশ্য ইন্ডিয়ান হিটম্যানকে এই তকমা দেওয়ার যুক্তি হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের রেকর্ড নিয়ে আলাপ করেছেন। এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় 10 ম্যাচে 1 সেঞ্চুরি আর 450-তে প্রায় 54 গড়ে 481 রান করেছেন রোহিত। লম্বা সময় অফর্ম কাটিয়ে সবশেষ ইংল্যান্ড সিরিজে ফিরেছেন রানে। তবে কেবল চ্যাম্পিয়ন দল আর হাইয়েস্ট রান নয়, ক্লার্ক বেছে নিয়েছেন কে হবে হাইয়েস্ট উইকেট টেকারও। ইংলিশ পেসার জফরা আর্চারকে টুর্নামেন্টের সেরা বোলার মনে করছেন ক্লার্ক। এর বাইরে অলরাউন্ডার হিসেবে কাউকে খুঁজে না পেলেও টুর্নামেন্ট সেরার দৌড়ে ট্রাভিস হেডকেই রাখছেন শীর্ষে। মাহমুদুল হাসান সজীব, একাত্তর। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ছিটকে গেছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার, যেখানে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স থেকে ভারতের জসপ্রীত বুমরা। এদের সঙ্গে নতুন করে যুক্ত হলেন কিউই পেসার লকি ফার্গুসন। ইনজুরির থাবায় চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা ক্রিকেটারদের নিয়ে মাহমুদুল হাসান সজীবের আরও একটা রিপোর্ট। জসপ্রীত বুমরা নেই, প্যাট কামিন্সের মতো তারকা ক্রিকেটারও নেই। ইনজুরির থাবায় মিচেল স্টার্কও গেছেন ছিটকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন তারকা ক্রিকেটারদের বাদ পড়ার সঙ্গে এবার যুক্ত হলেন কিউই পেসার লকি ফার্গুসন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর একদিন আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। যে হারে ইনজুরিতে পড়ে ক্রিকেটাররা ছিটকে যাচ্ছেন, তাতে করে যেন বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে একটা একাদশ ঘোষণা করা যাবে, যেখানে থাকবেন ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ শক্তিশালী দলগুলোর একাধিক তারকা ক্রিকেটার। এ তালিকায় সবচেয়ে বেশি সদস্য অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ইনজুরির থাবায় বাদ পড়েছে তাদের 4 জন ক্রিকেটার। চোটের কাছে হার মেনে খেলা হচ্ছে না বিশ্বকাপ জয়ী কাপ্তান প্যাট কামিন্সের। তার মতো পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শও ইনজুরির কবলে বাদ পড়েছেন। তবে বাংলাদেশের কেউ এমন সমস্যায় নেই। অজিদের পর বড় ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। তাদের স্কোয়াড থেকে ঝরে পড়েছে তারকা পেসার আন্দ্রিক নরকিয়া ও জেরাল্ড কোয়েৎজে। বিপদ থেকে রেহাই পায়নি নিউজিল্যান্ডও। পায়ের চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার লকি ফার্গুসন। তার আগে ইনজুরির কারণে বাদ পড়েন আরেক পেসার বেন সিয়ার্স।
বিপদ ছুঁয়ে গেছে ভারত ও পাকিস্তানকেও। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছেন ইনজুরির কারণে। সেই থাবা কেড়ে নিয়েছে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুবেরও খেলা। চোটে ধাক্কা খেয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ডও। এম গাজানফারের সার্ভিস পাচ্ছে না আফগানরা। ওদিকে জ্যাকব বেথেলের নামটিও বাদ গেছে একই কারণে। সব মিলিয়ে চোটে ছিটকে পড়া ক্রিকেটারদের নিয়ে যেন একটা একাদশী গড়া যায়, যা নেতৃত্ব দিবেন অজি কাপ্তান প্যাট কামিন্স। মাহমুদুল হাসান সজীব, ৭১। টাইগার্সদের টার্গেট ব্যাটে বলে আগুনে পারফরম্যান্স দেখানো আর ডিপিএল এর মঞ্চে নয়া প্রতিভার তালাশে থাকবেন বিসিবি নির্বাচকরা। বুধবার থেকে ৩ মাঠে গড়াচ্ছে ৯ ক্লাবের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আসরটা জাতীয় দলের খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন নবাগত শেলটেক ক্রিকেট একাডেমির কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সাইফুল রূপকের রিপোর্ট। সোনালী এই ট্রফির জন্যই চলবে তুমুল লড়াই। ২২ গজে দেখা মিলবে ব্যাট বলের কারসাজি। বাঘিনীরা মাতাবে ক্রিকেট মাঠ। ৯ দলে ঢাকা প্রিমিয়ার লিগ, মোহামেডান আবাহনীর সঙ্গে এবার নয়া দল শেলটেকও শিরোপার বড় দাবিদার। বুধবার মিরপুর শেরি বাংলায় উদ্বোধনী ম্যাচে জাতীয় দলের কাপ্তান জ্যোতির শেলটেক ক্রিকেট একাডেমিকে দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক সালমা খাতুনের। আলহামদুলিল্লাহ, অনেক ভালো টিম হয়েছে, তো অবশ্যই চেষ্টা করব যে লাস্ট ইয়ার যেহেতু চ্যাম্পিয়ন ওই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। আমার যে টিমটা আছে আমিও আমার টিম নিয়ে খুশি, আর আশা করব যে আমার টিমে সবাই ভালো করবে। গেলবার প্রথম বিভাগে রানার্স আপ হয়ে প্রিমিয়ারে ওঠে শেলটেক ক্রিকেট একাডেমি। ক্লাব কর্তাদের পেশাদারিত্ব আর ভালো করার ক্ষুধা দেখে খুশি নিগার সুলতানা জ্যোতি। কর্পোরেট টিমগুলো উইমেন্স ক্রিকেটে আসা অনেক ভালো, কারণ তারা আসতেছে, প্লেয়ারদেরকে বলবো ইনভেস্ট করতেছে এবং নতুন নতুন প্লেয়ারদেরকে ফাইন করতেছে, এটা অনেক ভালো। এবং সেকেন্ড বলবো যে আমিও লাস্ট মোমেন্টে এই টিমের সাথে অ্যাড হয়েছি এবং তাদের বলবো অফিসিয়ালরা অনেক বেশি ফ্লেক্সিবল, প্লেয়ারদেরকে অনেক বেশি ফ্রিডম দেয় এবং সবার জায়গা থেকে লাইক যেসব ফ্যাসিলিটিসগুলো আসলে নর্মালি অন্য প্লেয়ারগুলো পায় না বা অন্য টিমগুলো পায় না, সেগুলো আমরা পাইছি এবার নতুন টিম হিসেবে। সো ফার টিম অনেক ওয়েল ব্যালেন্স। ৫০ ওভারের ক্রিকেট ডিপিএল দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি সারবে জাতীয় দলের ক্রিকেটাররা। গেল ডিসেম্বরে ক্যারিবিয়ান নারীদের কাছে সিরিজ হেরে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নষ্ট করে টাইগ্রেসরা। সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আগে এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল, বিকজ অফ এর আগে আমরা 4 দিন একটা ক্যাম্প করছি, সেখানে কিন্তু সবাইকে এভাবে বলা হয়েছে, কারণ মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল যারা বিভিন্ন ক্লাবে ছিল, যে এই মেসেজ দেওয়া হয়েছে যে এই টুর্নামেন্টটা যেন আমরা ওটা বেসিস করে খেলি, যে আমরা আসলে কীভাবে নিজেদেরকে দেখতে চাই কোয়ালিফায়ারে। সো এখানে যেন বেটার ক্রিকেট খেলতে পারে, যেন সেটা ইম্প্যাক্ট আমাদের কোয়ালিফায়ারে পড়ে। নারী ডিপিএল এর ম্যাচে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। সাইফুল রূপক, ৭১। খোদ বিসিবি বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদকে ঠিক মতো দেয় না অডিট রিপোর্ট। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করায় ভীষণ খেপেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে দ্রুত 2 অর্থবছরের অডিট রিপোর্ট জমা দিতে ফেডারেশনগুলোকে নির্দেশ দিয়েছে। মেহেদী নাইমের রিপোর্ট। প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। বাজেট ছাড়ের ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টটা একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি। আমরা সকলেভাবে অডিট রিপোর্ট নিব, কোনো প্রকার দুর্নীতি আছে কিনা সেটা খতিয়ে দেখব। সরকারি অর্থ সহায়তা নিবে অথচ সেটা কোন খাতে ব্যবহৃত হয়েছে সেটা বলবে না। সেই রাস্তা গেল বছর 29 অক্টোবর বন্ধ করেছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়। 32টি ফেডারেশনকে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এক কলমের খোঁচায়। বিসিবি কিংবা বাফুফে যত বড় ফেডারেশনই হোক, কাউকে কোনো ছাড় নয়। এবার জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে নির্দেশ দিয়েছে, যারা এখনো হিসাব জমা দেয়নি দ্রুত জমা দেওয়ার কথা জানানো হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারির একদিন পরই এমন প্রজ্ঞাপন দিল জাতীয় ক্রীড়া পরিষদ। 22টি ফেডারেশন অডিট রিপোর্ট জমা দিলেও সেখান থেকে মাত্র 5টি ফেডারেশন গেল 2 অর্থ বছরে অডিট রিপোর্ট দিয়েছে। বাকি 17টি দিয়েছে একটি অর্থ বছরের হিসাব। এই যেমন বাফুফে 2022-23 অর্থ বছরের হিসাব না দিয়ে 2023-24 অর্থ বছরের হিসাব দিয়েছে। বিসিবি করেছে তার উল্টোটা, সেগুলো দ্রুত ক্লিয়ার করতে বলেছে অভিভাবক সংস্থাটি। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 অনুসারে প্রত্যেক ফেডারেশন ও অ্যাসোসিয়েশন বাৎসরিক হিসাব জমা দিতে বাধ্য, কিন্তু আওয়ামী শাসনামলে কেউই দেয়নি। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদের তথ্য অনুসারে বিদেশ থেকে এসে প্রতিবেদন জমা দেয় না 70% ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। মেহেদী নাইম, ৭১।
ছিল বলে রক্ষা, আর তা থেকে গোল করেই লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। সেই সাথে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসছে কাতালানরা। স্প্যানিশ টপ লিগের চলতি আসরে দাপট দেখানো রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদ হঠাৎ পয়েন্ট খুইয়ে বসায় সুযোগ তৈরি হয় বার্সেলোনার জন্য। সেটা কাজে লাগিয়েই দুই মাদ্রিদ রাইভালকে টপকে গেল লেভানডস্কিরা। ম্যাচটা ঘরের মাঠে হলেও অতিথি ভায়োকানো ভালোই চ্যালেঞ্জ জানায় বার্সাকে। কাতালানদের 5টা অন টার্গেট শটের বিপরীতে ওরাও 4টা শট রেখেছিল নিশানায়। যদিও ওপেন প্লে থেকে পুরো ম্যাচেই গোল আদায় করে নিতে পারেনি কেউ। এবারে বার্সেলোনার টার্গেট লিডার বোর্ডের শীর্ষ জায়গাটা ধরে রাখা।